আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকে যে ভিডিওটা ছাড়বো এটা আপনাদের ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে। আমরা আজকে পার্ট 25-এর অনেক কিছু শিখবো, শব্দ অর্থ বাক্য গঠন যেগুলো বইয়ে নাই সেগুলোও শিখবো। কারণ দেখা যায় আমাদের পরীক্ষার মধ্যে বাক্য গঠনগুলো বানায় আসে, এরপরে খালি ঘর পূরণ এগুলো বানায় আসে, এগুলো বাচ্চারা তখন দিতে পারে না। আবার এখানে আমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরও নেই, যার কারণে এগুলো আজকে আমরা বানায় সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের উপকার আসবে। তো আগে আমরা গল্পটা পড়ি। প্রথমে আছে পার্ট 25, সবাই মিলে কাজ করি। বহুদিন আগের কথা, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডাকলেন, বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে। অনেকেই বলল এ কাজে তো অনেক সময় লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে, সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয়। 10 জন করে দল করা হলো। কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো। তারপর শুরু হলো মাটি কাটার কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলের 9 জন কাজ করছে। তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব, আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। আচ্ছা, এরপরের পেজে আছে আমরা দেখি। সবাই বলল আপনি কেন এই কাজ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো। তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। কয়েক দিনের মধ্যে পরীক্ষা খোঁড়া শেষ হলো। সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয়। এখানে কিছু শব্দ অর্থ আছে, দেখো। মদিনা আরবের একটি শহর, হামলা অর্থ আক্রমণ, পরীক্ষা অর্থ খাল। এরপর এখানে বিরাম চিহ্ন আছে, এখানে তোমরা বিরাম চিহ্নগুলো বসায় নিবা। এরপরে সবাই মিলে কাজ করি, এখানে একটা সপ্তাহে একদিন মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন কাজের কথা বলা হয়েছে, তো এটা করে নিবা। এখন আমাদের মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে এই যে এটা দেখো, ওইখানে কিন্তু আমাদের অধ্যায়ের মধ্যে কিছুই দেওয়া ছিল না, যুক্তবর্ণ বলো, শব্দ অর্থ বলো, বাক্য গঠন কিছুই দেওয়া ছিল না। সেক্ষেত্রে এখানে আমরা তোমাদের সেটা বানাই দিতেছি। প্রথমে আছে দেখো শব্দ অর্থ, মদিনা আরবের একটি শহর, হামলা অর্থ আক্রমণ, পরীক্ষা অর্থ খাল, খবর অর্থ সংবাদ, গড়া অর্থ নির্মাণ, মাটি অর্থ জমি, সহজ অর্থ সরল। এরপর বাক্য গঠন, কথা, বড়দের কথা শুনতে হয়। দল, 5 জন করে দল গঠন করো। শত্রুর মোকাবিলা করতে হবে। মাটি দিয়ে কলস তৈরি হয়। ঝুড়িতে ময়লা ফেলো। কাজ, আমার কাজ করতে ভালো লাগে। এই গেল আমাদের বাক্য গঠন। এরপর দেখো সে যুক্ত বর্ণগুলা, প্রথমে শব্দ, এরপরে যুক্ত বর্ণ, এরপর হচ্ছে বিভাজন। তো শব্দই থাকে, তোমরা জানো, তোমাদের শুধু আসে যুক্ত বর্ণটা। এরপর আমাদের কি করতে হয়, বিভাজন করতে হয়, মানে ভাঙতে হয়, এরপর শব্দ লিখতে হয়। তো প্রথমে আসে দেখো মুহাম্মদের সাথে এটা যুক্ত বর্ণ হবে ময়, এটা আমরা ভাঙবো ম যোগ ম। এরপর শত্রু, এখানে কিন্তু এটা হচ্ছে তয় রফলা, তো ত যোগ রফলা এটা হবে। তো এখানে শব্দার্থ বাক্য গঠন যুক্তবর্ণ শেষ হইল। এরপরে আমরা দেখব খালি ঘর পূরণ আর হচ্ছে প্রশ্ন উত্তর। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে মদিনা, এটা এই পেজটা আবার চলে আসছে। আচ্ছা, এরপর দেখো খালি ঘর পূরণ। শত্রুরা মদিনায় ঢ্যাস করবে, হামলা করবে। মাথায় মাটির ঢ্যাস তুলে নিলেন, ঝুড়ি তুলে নিলেন। এরপর গ নাম্বার, একসাথে করলে ঢ্যাস সহজ হয়, এটা হবে কাজ সহজ হয়। ঘ নাম্বার, সবাই মিলে কাজ করতে হয়। ও নাম্বার, একটি দলে ঢ্যাস জন করে কাজ করছে, 9 জন করে কাজ করছে। এরপর প্রশ্ন তো দেখো একটু আঁকাবাঁকা হয়েছে, একটুখানি ক্ষমার দৃষ্টিতে দেখবে এটা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোথায় থাকতেন? উত্তর হবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় থাকতেন। 2 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি খবর এসেছিল? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এসেছিল যে শত্রুরা মদিনায় হামলা করবে। 3 নাম্বার, পরীক্ষা কি? উত্তর, শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য চারদিকে খোঁড়া গর্তকে পরীক্ষা বলে। এরপর 4 নাম্বার দেখো, সবাই মিলে কাজ করতে কে বলেছেন? সবাইকে মিলে। উত্তর হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মিলে কাজ করতে বলেছেন। 5 নাম্বার দেখো, কিভাবে কঠিন কাজ সহজে করা যায়? উত্তর হবে সবাই মিলে কাজ করলে কঠিন কাজ সহজে করা যায়। এরপর 6 নাম্বার, কতজন নিয়ে দল করা হয়েছিল? উত্তর হবে 10 জন করে দল করা হয়েছিল। 7 নাম্বার, কে তার মাথায় মাটির ঝুড়ি তুলে দিতে বললেন? উত্তর হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় মাটির ঝুড়ি তুলে দিতে বললেন। তো এই ছিল তোমাদের বানানো প্রশ্ন উত্তর। আশা করি তোমরা যদি এই অধ্যায়টা পড়ো এখান থেকে, আশা করি সব কমন পাবা, সব কমপ্লিট হবে। তো এরকম যদি অধ্যায় ভিত্তিক তোমরা প্রশ্ন উত্তর, শূন্যস্থান, বাক্য গঠন, যুক্তবর্ণ পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টে জানাবা কার কী দরকার। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।